আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অ্যান্ড্রয়েড ফোন, পিসি, কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব বা যে কোনো ডিভাইস অনলাইন পরিচালনা করতে গেলে আমাদের একটি গুরুত্বপূর্ণ ঠিকানা লাগে, যে ঠিকানাটাকে বলা হয় ইমেল বা জিমেল অ্যাড্রেস। তো ইমেল বা জিমেল অ্যাড্রেস একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে খুব সহজে 1 মিনিটের মধ্যে খোলা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল আলোচনায়। আমরা এই অ্যান্ড্রয়েডের যুগে বা ডিজিটাল যুগে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না এমন লোক খুঁজেই পাওয়া মুশকিল। তো এই অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করতে গেলে আমাদের ফার্স্টেবল এবং প্রথম যেটি দরকার সেটি হলো একটি জিমেল বা ইমেল অ্যাকাউন্ট। তো কিভাবে একটি হাতের ফোন দিয়ে নিজেই একটি জিমেল বা ইমেল তৈরি করবেন মোবাইলের মাধ্যমে আমরা দেখিয়ে দেব যে একটি ইমেল বা জিমেল কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এর জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে মোবাইলের একটি অ্যাপ্লিকেশন রয়েছে জিমেইল, তো এটি যদি থাকে, এটি প্রত্যেক হ্যান্ডসেটে বা অ্যান্ড্রয়েড ফোনে থাকে। তো এটি না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আছে, এটি প্রত্যেকেরই থাকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই এমটি বা জিমেলটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি ইমেল লগ ইন করা আছে। তো সেই ইমেলটির উপরে আমরা ক্লিক দেব। দেওয়ার পর এখানে যে কয়টি ইমেল লগ ইন থাকবে এই ফোনে সেগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। তো এখানে আমার 2টি আছে, তো 2টি বাদে একটা নতুন ইমেল খুলব। এই জন্য আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে নিচে অপশনটি রয়েছে, তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কয়েক ধরনের ইমেল খোলা যায়। তো আমরা গুগল থেকে খুলব, যেটা সর্বোৎকৃষ্ট এবং সর্বসেরা ইমেল গুগল। তো গুগলে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন, আমরা চলে যাচ্ছি অন্য একটি ইন্টারফেসে, অর্থাৎ গুগলে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস থাকবে। আপনার পুরানো ইমেল পাসওয়ার্ড থাকলে এখানে লগ ইন করবেন, সাইন ইন করবেন, না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ফর মাই সেলফ, অর্থাৎ জিমেলটি কার জন্য, তো এটা আমাদের জন্য, এই জন্য ফর মাই সেলফ এই অপশনটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এখানে আমরা উপরে নিজের নাম, একটি নামকে দুভাগ করে প্রথম অংশ উপরে এবং সেকেন্ড অংশ নিচে আমরা দেব নিজেদের নাম। তো আমি যেহেতু একটি চ্যানেল খুলবো, সেই চ্যানেলের নাম অনুযায়ী ইমেল খুলতেছি। NayebAli বিডি ব্লগ নামে একটি চ্যানেল খুলবো, সেই লক্ষ্যে আমাদের এই আজকের ইমেলটি খোলা। তো সেই জন্য আমরা উপরে দিলাম NayebAli বিডি, নিচে ব্লগ, তারপর আমাদের জন্ম তারিখ, অর্থাৎ আমাদের যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আমরা দেব। তো জন্ম তারিখ দেওয়ার জন্য প্রথমে আমরা মাস, তারপর দিন, তারপর বছর, তারপর নিচে আমরা জেন্ডার দেব, আমরা মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না মহিলা, সেটি আমরা দেব। তো প্রথমে মাস আমরা উল্লেখ করব। তো মাস দিলাম ডিসেম্বর, তারপরে দিন, মাস এগুলো দিলাম, ওগুলো আমি সাইলেন্ট করে রেখেছি, এটা গোপনীয় ব্যাপার। রাখার পর নিচে পুরুষ দিলাম আমি, অর্থাৎ মেল দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এই রকম কয়েকটি সাজেস্ট ইমেল চলে আসবে। এই 2টি ইমেলের মধ্যে যদি পছন্দ না হয়, সে ক্রিয়েট ইওর ওন জিমেইল, এটাতে ক্লিক দেব। তো যেহেতু উপরের ইমেলটি আমার পছন্দ হয়েছে, মোহাম্মদ NayebAli বিডি ব্লগ @gmail.com, তো ওইটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে নেক্সট বাটন রয়েছে, ব্লু বাটন, নেক্সট বাটনে আমরা ক্লিক দেব।
নেক্সট বাটনে ক্লিক দিলেই আমাদের কিন্তু পাসওয়ার্ড চাবে। আমরা নিজস্ব একটি পাসওয়ার্ডটা ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডটি আমি এখানে ব্লার করে রেখেছি। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা একটা ফোন নাম্বার দেব, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক দেব, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই ফোন নাম্বারটি আমাদের হয়ে গেছে। এখন আমরা নিচে যে নেক্সট বাটনটি রয়েছে, তো এই নিচের নেক্সট বাটনে আমরা ক্লিক দেব। তো নিচের নেক্সট বাটনে ক্লিক দিলেই আমাদের ইমেলটি কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু ইমেল পরিচালনা করার জন্য কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আপনারা পড়ে নিলে নিতে পারেন, না নিলে কোনো সমস্যা নেই। তারপরে আমরা আই এগ্রি বাটনে ক্লিক দেব। নিচে ডান পাশে আই এগ্রি মানে আমি রাজি, উপরোক্ত শর্তে আমি রাজি। অর্থাৎ জিমেলে বা গুগলে কিছু নিয়মকানুন দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, ইমেলটি বিধি নিষেধ দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু জিমেলটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা উপরে ক্লিক দিলেই বুঝতে পারবো। এই দেখুন আমাদের জিমেলের একটি নোটিশও এসেছে। তো এটি আমাদের জিমেল কিনা, এই জন্য কনফার্মে আমরা ক্লিক দিয়ে জিমেলটি কনফার্ম করব। তো আমরা সেই জিমেলের নোটিশ থেকে জিমেলে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এটি আমার আগের জিমেল, এখন নতুন জিমেল যেটা খুললাম ইমেল, সেই ইমেলের উপর নায়েবআলি বিডি ব্লগস, তো এই জিমেলটির উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে সেই সঙ্গে আমরা আমাদের জিমেলের যে নাম্বারটি দেওয়া রয়েছে, ফোন নাম্বারটি, এই ফোন নাম্বারটি আমরা ভেরিফাইড করব। এর জন্য আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দিলাম। দেওয়ার পর নিচে নাম্বার রয়েছে, সেই নাম্বারটির উপর আমরা ক্লিক দেব। নাম্বারটির ডান পাশে গ্রেটার দেন রয়েছে, সেখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন ভেরিফাই নাও, এখানে যে ব্লু বাটনটি রয়েছে ভেরিফাই নাও, তো এই ভেরিফাই নাওয়ে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে ডান দিকে গেট কোড নামে একটি বাটন রয়েছে, সেই গেট কোড বাটনে আমরা ক্লিক দিলে আমাদের ফোন নাম্বারে একটি কোড চলে যাবে। তো ফোন নাম্বারে 6 অঙ্কের একটি কোড চলে গেছে, সেই কোডটি অটোমেটিক এখানে সেট হয়েছে, যেহেতু নাম্বারটা আমার এই ফোনে রয়েছে। দেওয়ার পর আমরা সেটি ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেল। আমাদের ইমেলের নাম্বারটি ভেরিফাইড হয়ে যাওয়া মানে আমাদের নাম্বারটি একদম কমপ্লিট, একদম ঝকঝকা, একদম পুরা ক্লিয়ার। অর্থাৎ আমাদের এই জিমেলটি আর কোনো প্রকার সমস্যায় হবে না। তাহলে এভাবে আমরা একটি জিমেল খুব সহজেই তৈরি করতে পারি এবং এই জিমেল থেকে আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেই ইউটিউব চ্যানেল থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। সে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবো। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত যাবার আগে বলি যে ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলো অথবা ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।